দিদিদের বাড়ি একদমই গ্রামে, তবে গ্রামের মধ্যেও বেশ ভালো লাগে। আমরাও গ্রামে থাকি, তবে চাইলেই আমরা যেমন 10 টাকা টোটো ভাড়া দিলেই ময়নাগুড়ি বাজারে পৌঁছতে পারি, ওরা কিন্তু সেটা পারে না। ওদের বাড়ি থেকে ধূপগুড়ি যেতে ওই 1.25 ঘন্টা বা 1 ঘন্টার মতো লেগে যায় টোটোতে। তবে আবার সন্ধ্যের পরে টোটো পাওয়া যায় না, অনেক মুশকিল রয়েছে। চলো ওদের বাড়ির চারিপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ওই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, তারই সামনে কিন্তু রয়েছে ছোট্ট মতো একটা নদী। আর ওদের বাড়ির চারিদিকে রয়েছে শুধু গাছপালা। তবে গরমকালে বেশ আরাম পাওয়া যায় ওদের বাড়িতে। এসেছিলাম একবার গরমের দিনে, এত সুন্দর হাওয়া, আর ঘরের ওপরে এত গাছপালা, ঘরটাও যেন ভীষণ ঠান্ডা থাকে। তবে শীতকালে একটু অসুবিধে হয়ে যায়। দিদি করছে কাজ, তাই ভাবলাম আমরাই একটু চারিদিকটা ঘুরে আসি। নদীটা এখন একটু দূরের দিকে চলে গেছে, এর আগে যখন এসেছিলাম আরোই কাছে ছিল। নদী তো আসলে এইরকমই, কখনো কাছে চলে আসে আবার কখনো দূরে চলে যায়। যখন জল হয় কখনো এপার ভাঙে আবার কখনো ওপার ভাঙে। আর এই ঠান্ডার মধ্যে নদীতে কিছু লোক মাছ ধরছে, সেই দেখে আমার কোল থেকে নেমে বলছে আমি মাছ ধরবো। আসলে বাবু ভারী চঞ্চল, ওকে নিয়েই দিদি সারাটা দিন কী করে যে কেটে যায় ও বুঝতেই পারে না। চোখের নিমেষেই যেন কোথা থেকে কোথায় চলে যায় তা বোঝা মুশকিল। কখনো সুযোগ পেলেই এই নদীর পাড়ে চলে আসে। আজকেই তো সকালে একজন আসছিল, তার পিছু পিছু সেও রওনা দিয়েছে। দিদিকে যেই পেছনে দেখেছে সে কি দৌড়। আর দিদিদের বাড়ির এখানেই ওরা সকলেই রয়েছে। আমার পেছনে যে বাড়িটা রয়েছে ওটা দিদির ভাসুরের বাড়ি, আর তারই পাশে রয়েছে ওর এক ননদের বাড়ি, আর ওর দেওর আর ওরা সে তো একই বাড়িতে থাকে। এর আগেও দুবার এসেছি দিদি বাড়িতে, ওদের বাড়িতে এসে বেশ ভালো লাগে। তবে খুব বেশি দিন থাকা হয়নি কখনো, ওই 1 থেকে 2 দিন। এবারেও এসেছি সেরকমই সময় নিয়ে। সেটাই দিদি বলে যে এদিক ওদিক সব জায়গাতেই যাস, কিন্তু আমাদের বাড়িতে আসিস না। এবারে ভাগ্নিকে রেখে না আসলে তাও হয়তো আসতি না। ঘোরা হয়ে গেছে, এবার তাকে খেলতে দিতে হবে। শুধু খেলাটাই পছন্দ, তার সাথে খাওয়াটা একদমই পছন্দ নয়। তাকে খাওয়াতে গেলে কত কাঠখড় যে পোড়াতে হয় তার কোনো হিসেব নেই। ওদের বাড়িতেই রয়েছে নারকেল গাছ, ঘরে বহু নারকেল জমে রয়েছে, কিন্তু এগুলি দিয়ে যে কিছু তৈরি করবে তার সময় দিদি পায় না। আসলে বাচ্চাটা ভীষণ দুরন্ত তো, ওই জন্য। তাই আমি আজকে বললাম যদি কিছু করে দিতে হয় দে, আমি করে দিচ্ছি। এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। আর এমনি তো আমি বাড়িতে যখন এটা ওটা বানাই, দিদি ফোন করে যদি শোনে তখন বলে যে আমি তো যেতে পারছি না, তুই আয়, আমাদেরও একটু করে খাওয়া। তাই ঠিক করেছি আজকে জামাইবাবু যা যা বলবে সেইগুলি করে দেব। কাজে চলে গেছে, দিদি ফোন করে জিজ্ঞেস করলো, তা বলল যে কিছু নাড়ু করতে বলো আর একটু মালপোয়া করতে বলো। আসলে চাল গুঁড়ো করার সেরকম ব্যবস্থা নেই, তাহলে হয়তো অন্যান্য পিঠেও করতে বলতো। ঢেঁকি রয়েছে পাড়াতেই, তবে একা একা তো ঢেঁকিতে চাল কোটা সম্ভব নয়। ওই জন্যই নাড়ু আর অল্প করে চাল ভিজিয়ে রাখা হয়েছে, যেটা হামানদিস্তায় গুঁড়ো করে কিছু মালপোয়া বানাবো। ওই 5টা নারকেলের নাড়ু করব। সেই রকমভাবেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর দিদি করছে দুপুরে রান্না। ভাগ্নে এই সময় একটু ঘুমিয়েছে, ওই জন্যই স্বস্তি। তবে আমি এখানে বসে রয়েছি, খেয়াল রাখছি যে উঠে ডাকতে না শুরু করে দেয়। দিদির রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। নারকেল নাড়ুর সাথে কিছুটা তিলের নাড়ুও করা হয়েছে, তবে ওইগুলিকে আগে কৌটোতে রেখে দেওয়া হয়েছে। বেশিক্ষণ বাইরে থাকলে ওগুলো আবার ছেড়ে যায়। নারকেল নাড়ুগুলো বেশ সুন্দর হয়েছে, এগুলো অনেক দিন ঘরে থাকবে, নষ্ট হবে না। নাড়ু বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। এবারে বসেছি মালপোয়া বানাতে। আসলে এতটাই ঠান্ডা পড়েছে যে একদম মোজা পরে উনুনের পাড়ে বসে রয়েছি। দিদি বলছিল গ্যাসেই করতে, আমি বললাম না, ঠান্ডার মধ্যে উনুনেই করি, বেশ ভালোও লাগবে আগুনের তাপটা, আর পিঠেগুলোও বানানো হবে। আর ওদের বাড়ির চারিদিকে যেহেতু বহু গাছপালা রয়েছে, তাই খড়ির কোনো অভাব নেই। কখনোই ওদের খড়ি কিনতে হয় না। যে কোনো অনুষ্ঠান থাকে বাড়িতে, হয়তো বাড়িরই কোনো একটা গাছ কেটে ফেললো, যেটা অতটাও দরকার নয়। এরকমভাবেই চলতে থাকে। জানো তো আজ যে কী হয়েছে, পিঠেগুলো দেখতে একদমই ভালো হচ্ছে না। এর আগেও বহুবার আমি মালপোয়া করেছি, কিন্তু এরকমটা তো হয়নি।
কিছুদিন আগে মাসি বাড়িতে বানালাম, সেখানেও বেশ সুন্দর হয়েছিল। তবে আজকে কেন জানি না দেখতে একদমই ভালো হচ্ছে না। তবে দিদিকে বললাম একটা টেস্ট করতে, দিদি বলছিল যে দেখতে যেমনই হোক খেতে বেশ ভালোই হয়েছে। পিঠে নাড়ু সমস্তটা বানানো হয়ে গেছে। এরপর দিদি রাতের রান্না বান্না করছে। মাছের ঝোল করেছে, সেটা হয়ে গেছে। আর এখানে আলু পেঁয়াজ কলি মাছের তেল দিয়ে ভাজা হচ্ছে। কালকে বাড়ি চলে যাব। আসলে আমি কোথাও গেলে বাবা ফোনের ওপর ফোন করতেই থাকে। বাড়িতে তেমন কোনো কাজ কিন্তু আমি করি না, তারপরেও বাড়ি চলে আয় বাড়ি চলে আয়, বাড়িতে থাকলেই যেন তার শান্তি। যাকে চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।